আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস মসজিদের গেট। আলহামদুলিল্লাহ, এই এলাকায় আসরের নামাজটা পড়েছি। তো এখন বাপ বেটা রওনা দেব। আপনাদেরকে দেখাবো লেবু বাগান, চা বাগান কেন্দ্র করে লেবু বাগান এবং আনারস বাগানের কিছু ভিউ, প্রকৃতি। তো আমার ছেলে মারুফ রহমান, তুমি কি মোটর বাইক চালাবে না বাবা চালাবো? তুমি চালাবে? ও চালায় না, তবে ওর গিয়ার বাইসাইকেল আছে, চালায়, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। তো চলুন যাওয়া যাক। আজকে আপনাদের কোনটা দেখানো যায়, মানে সামনে যে লোকেশনটা পড়বে, যে সৌন্দর্যটা পড়বে। তবে হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস মসজিদের সামনে যে আনারস বাগানটা দেখতে পাচ্ছেন, আনারসের চাষ করে দেওয়া হচ্ছে খুব সুন্দর সারিবদ্ধভাবে। এটার ফলন হবে আরও সময় লাগবে। তো সামনের দিকটা যে আমরা আরও বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। কোনো সমস্যা হলে ব্রেকে চাপ দিয়ে দিবে। হ্যাঁ, পাও তো না। আচ্ছা, আমার ছেলে মারুফ রহমান স্টার্টিং দিয়ে দিয়েছে, বাবা লুৎফর রহমান বসছি। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলুন যাওয়া যাক, সামনের আর কি সৌন্দর্য প্রকৃতি দেখানো যায়। এই ঈদের ছুটিতে আমরা আপনাদের এই শ্রীমঙ্গলের কিছু প্রাকৃতিক সৌন্দর্য, অজানা তথ্য জানানোর চেষ্টা করব। চলুন সামনের দিকে যাওয়া যাক। আমরা জান্নাতুল ফেরদৌসের মসজিদের গেট থেকে বের হচ্ছি। আমরা এখন বাম দিকে যাব। চলার পথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যেন সবাইকে বিপদমুক্ত রেখে ভ্রমণের সুব্যবস্থা করে দেয়, আমিন। আসলে এই পাশগুলি সব পাহাড়ি বনাঞ্চল এবং আনারসের বাগান বললেই চলে। যেই প্রান্তে আপনি তাকাবেন আনারস বাগান আর আনারস বাগান। আর এখানকার পথগুলিও এঁকে বেঁকে খুব সুন্দর। এখানকার বাড়িঘরগুলি সব পাহাড়ে টিলাটালায় আছে আর কি। যতটুকু হাঁটলাম বা যতটুকু ঘুরলাম, সমান্তরাল রাস্তা কোথাও নেই। খুব সুন্দর একটা প্রকৃতির মাঝে যেন নিজেকে বিলিয়ে দেওয়া, হারিয়ে যাওয়া আজকের এই ট্যুর। বন্ধুরা, বিকেল গড়িয়ে সন্ধ্যার আবির্ভাব ঘটছে। আমরা ঘুরছি এই আনারস বাগানগুলিতে। তো এই পাশটা একটু দেখানোর চেষ্টা করব। এই আমরা এই রাস্তায় গেলে শ্রীমঙ্গল হয়ে একবারে মূল শ্রীমঙ্গল চলে যাব, আর এই রাস্তায় আমরা মহাজিরাবাদের দিকে যাব। তো আমরা এখানকার আনারস গাছের কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। মোটর বাইকটা দাঁড় করিয়েছি। তো চলুন যাওয়া যাক। আসলে খুব উঁচু রাস্তা, চেষ্টা করছি আপনাদের সুন্দরভাবে প্রকৃতিকে দেখানোর জন্য। বাবা, তুমি যদি সাইকেল চালাতে পারো না, তুমি গিয়ারে চাপ দিও না। এই হচ্ছে প্রকৃতি, আনারস বাগান। আর আমি যে পাশটা এসেছি, এই হচ্ছে উঁচু ভাবে এই যে আনারসের গাছগুলি সারিবদ্ধভাবে লাগিয়েছে। তো কিছুদিন পরে এটার ফল আসবে, আল্লাহ ভরসা। তো পাশটায় আবার লেবুর কিছু গাছও দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। আমরা চলছি।
দেখুন আসো উপরে দেখে যাও, লক করে আসো। চলুন আমরা আনারস বাগানের একবার উঁচু চূড়ায় উঠছি। আসলে খুব ধারালো ধারালো, দেখুন আনারস গাছটা খুব ধারালো, মানে হ্যাকসু ব্লেড বা কি বলে করাতের মতো এগুলি। খুব সুন্দর একটা প্রকৃতির মাঝে এই আনারস বাগান মহাজিরাবাদ। দেখুন মোটর বাইকগুলি দেখা যাচ্ছে, গাড়িগুলি দেখা যাচ্ছে। এটা আসলে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না, উঁচু চড়ায় আছি তো। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। দেখুন কত সুন্দর ভিউ, আনারসের বাগানের ভিতর দিয়ে লেবুর বাগান। দেখুন বন্ধুরা আমরা ওই দিকটা যাই। পাহাড়ের উপর প্রান্তে কাঁঠালের গাছ, আনারস বাগান ছেয়ে এই যে কি সুন্দর লেবু, উঠতি বয়স লেবুটা। মহাজিরাবাদ বা আপনার ওই কি বলে জান্নাতুল ফেরদৌসের গেট সংলগ্ন আশপাশটাই এই আনারস বাগানটা, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, শেয়ার করছি। চলুন যাওয়া যাক মহাজিরাবাদের আরো লেবু বাগানের প্রান্তে। বন্ধুরা নামছি লেবু বাগান এবং আনারস বাগানের পাশ থেকে উঁচু টিলা, একটু উঠান আমার একটু কষ্টকর বটে। চলুন যাওয়া যাক মহাজিরাবাদের দিকে, আর কি কি দেখানো যায় আপনাদের। এখন আমরা ডান দিকে চলে যাব, আরো কি দেখানো যায় চেষ্টা করি। আমরা মহাজিরাবাদের রাস্তায় ঢুকে গেলাম। দেখুন চারপাশটা লেবু বাগান, আনারস বাগান, কাঁঠাল বাগান, সুপারি বাগান, এভরিথিং বাগান মিলিয়ে খুব সুন্দর। তো তার আরও ওদিকটা গেলে কিন্তু চা বাগানগুলি দেখা যাবে।
রাস্তাগুলিও উঁচু নিচু, এঁকে বেঁকে। বন্ধুরা, আমরা উঁচু রাস্তা থেকে কিন্তু নিচু রাস্তায় নামছি এবং খুব ঝাঁকি লাগছে। রাস্তাটা একটু বাজে অবস্থায় আছে। এই হচ্ছে মূল মহাজিরাবাদ। এখানকার মানুষ বেশিরভাগই আনারস লেবু চাষের উপর নির্ভরশীল। তাদের জীবন জীবিকা মানে 100 জন মানুষের ভিতরে 90% মানুষ এই লেবু চাষ, আনারস চাষ সাথে যুক্ত হয়ে তাদের জীবন জীবিকা নির্ভর করে। চলুন সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা, মোড় ঘুরতে গেলে কত সমস্যা, মুহূর্তের ভিতরে গাড়িয়ে যায়। দেখুন, আবার চলে আসলাম আরেক আনারস বাগানে। দেখুন কি সুন্দর প্রকৃতির মাঝে। এই আমরা চলে আসলাম আনারস বাগান, লেবু বাগান পার করে চা বাগান কেন্দ্রবিন্দুতে। আসসালামু আলাইকুম। এই হচ্ছে মহাজিরাবাদ বাজার। এখন আমরা মহাজিরাবাদ হয়ে এদিক দিয়ে ঢুকবো নন্দরানী।
সুন্দর লেবুর বাগান। কাঁচা রাস্তায় ঢুকে গেলাম বলে। তো এখানকার মানুষ মুসলিম। আমার এর আগেও এখানে আসা হয়েছে। দেখুন কি সুন্দর আনারস গাছের ভিউ, প্রকৃতি কত না সুন্দর। চলুন যাওয়া যাক সামনের দিকে। বন্ধুরা, পুরা লেবু বাগানের ভিতর দিয়ে ঘুরছি। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দেবেন এবং কমেন্টে উৎসাহ করবেন, জানাবেন লেবু বাগানের ভিতরটা। আসলে এখন নতুন লেবু ধরছে। আমরা ওই পাশটা যাব। এই হচ্ছে লেবু। আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান। আমার চ্যানেলের নাম লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল। আমি শ্রীমঙ্গলের অনেক রকমের চায়ের বাগান, প্রকৃতি, মানে মানুষকে আনন্দ দেই বিভিন্ন কিছু জানিয়ে আর কি। চায়ের বাগান, আনারস বাগান, বিভিন্ন কেন্দ্রবিন্দুকে নিয়ে। তো আমি আপনাকে জানতে চাইছিলাম আপনার পরিচয়। আমার পরিচয় হলো, আমার নাম হলো মোহাম্মদ জহির খান। জি, আপনি তো আমার এখানকারই। জন্মস্থান এই জায়গায়। জি। আর আমার পেশা হইলো গিয়া মানে কৃষি। কৃষি। লেবু, লেবু কলা, চাষ। আনারস এইসব চাষ করা হয়। মানে আমি কিছুক্ষণ আগে বাগানের ভিতরে ঘুরলাম। এটা কি আপনার বাগান, চায়ের বাগান? আপনার এটা বাগান। আমার। তো আলহামদুলিল্লাহ, এটার ফলটা কি বছরে একবার পান না কিভাবে পান এটা? লেবুটা মনে করেন 12 মাস পাওয়া যায়। 12 মাসই কম আর পাওয়া বেশি যায়। আর কি। এটা সিজনালি মানে একটু বেশি পাওয়া যায়, আর একটু আনসিজন একটু কম। মানে আনছিলেন। এখনকার সংকট, মানে আর নাহলে সিজনালি হইলে মনে আসলে করেন এখন তো বাজারে লেবুর অনেক দাম। লেবুর অনেক দাম, চাহিদা বেশি, কিন্তু পর্যাপ্ত মাল নাই। মাল এর নাই। জন্য গাছে হইতেছে না, আপনার ফলন কম। সবকিছু মিলিয়ে এখন এই চাষটা, এই ফলটা পেয়ে কি লাভবান না? অবশ্যই আমরা গড় হিসাব করলে ইনশাল্লাহ লাভবান। চাষ করে লেবু কোন আনারস কোন মোটামুটি ইনশাল্লাহ আমরা এটার উপরে মানে নির্ভরশীল। এটাই আমাদের প্রধান ব্যবসা, বুঝছেন না? এটার জি। উপরে নির্ভরশীল করে ইনশাল্লাহ মোটামুটি চলে। আল্লাহ আলহামদুলিল্লাহ, বছরে ভালোটাই করে। এর পাশাপাশি আর কিছু করেন না এটাই? না, এটাই মূলত আমাদের পেশা হইলো ভাই, এটাই। আর কোনো মানে ইয়ে নাই, বুঝছেন? এটার উপরে নির্ভরশীল করে মনে করছে আসলে চালায়। আমার এই ভাইয়ের কাছ থেকে জানলাম, আপনার দর্শককে জানানোর চেষ্টা করলাম। আর কমেন্টে জানাবেন আর কি কি দেখানো যায়। তো ধন্যবাদ আপনাকে। জি, আচ্ছা, দোয়া করবেন আপনাকেও ধন্যবাদ। অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলুন আমরা যাই, বাপ বেটা মিলে এখন। হ্যাঁ, চলে যাব। চলুন বন্ধুরা, লেবু বাগান শেষ করে এবার আর কি দেখানো যায় সামনের দিকে এগুচ্ছি। চলুন যাওয়া যাক। বাইতুল নূর জামে মসজিদ, খুব সুন্দর একটি মসজিদ চা বাগান, লেবু বাগানের ভিতরে। আসলে বন্ধুরা, এখানকার রাস্তাগুলি খুব উঁচু নিচু,
খুব বাইকটা ঝাঁকাচ্ছে। বন্ধুরা, আনারস দেখে দাঁড়িয়ে গেলাম। এতক্ষণ ধরে আনারস বাগান দেখালাম, এখন জলজন্ত মানে আনারস দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। এই যে দেখুন কি সুন্দর আনারস, এই দেখুন। আর ওই যে আমার ভাই গাড়িতে সাজাচ্ছে, শ্রীমঙ্গল টাউনে নেবে কালকে। ভাইয়ের নাম কি? মাসুদ ভাই। আমাকে চিনেন? চিনেন না। আমি আগে খুবই আসতাম, তো এখন খুব আসা হয় না। তো আমি কিছু ব্লগ করি আর কি, ব্লগ মানে শ্রীমঙ্গলের সৌন্দর্য প্রকৃতি দেখাই। ইউটিউবে আমার চ্যানেলটা দেখবেন, লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল। এখানে দেখলে আমাকে দেখবেন, কত রকমের কিছু আপনাদের কেন্দ্রবিন্দু নিয়ে আমি ভিডিও বানাই। তো আমার জন্য দোয়া করবেন। তো এখানে কি কিছু সেল হবে নাকি, দেওয়া যাবে? না না, এখন মারু বাসো আব্বু। এই যে আমাদের ভাই খুব মানবতা, খুব সম্মানের সাথে তার বাগানের আনারস খাওয়ানোর একটা প্রস্তুতি নিচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। তো আমরা এই ভাইয়ের ভালো ব্যবসা সুস্বাস্থ্য কামনা করি। সে একটা বাহিরের, যেহেতু আমার সাথে তার পরিচিত নাই, সে আমাকে একটা মানবতা, একটা সম্মান যে দেখালো, সেটা আসলে বড় কিছু, যা টাকার বিনিময়ে পাওয়া যায় না। বন্ধুরা, আমাদের চলছে আনারস খাওয়া। আমার ছেলে মারুফ রহমান, দেখাও। আসলে বাগানের ভিতরে এসে তরতাজা আনারস খাওয়ার মজাটাই আলাদা। বাজারে যায়, ঢাকা যায়, বিভিন্ন প্রান্তে যায়, তা অনেক সময়ের একটা ব্যাপার। আর এই যে আনারসগুলো যে তুলেছে, খুব হলে সর্বোচ্চ আধা ঘন্টা, এর বেশি লাগেনি। তা এখানে কিন্তু এখনো কোনো রকমের ফরমালিন বা কি বলেন, মানে যেটাকে দিয়ে আনারসটাকে ভালো রাখে, বেশি সময় রাখে, সেটার কোনো ছোঁয়াই এর ভিতরে এখনো পড়েনি। তো ভাই অনেক কষ্ট করছে, এত কাজের ফাঁকেও আমাকে একটা সম্মান দিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আপনি একটু শেয়ার করেন। ভাই আমি এসব বলতে পারি না না, আপনি এটা খাবেন কিনা? আচ্ছা, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ। আসলে কার রিজিক আল্লাহ কোথায় রাখে কেউ বলতে পারে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে সব ঘুরিয়ে শ্রীমঙ্গলের নন্দরানী হয়ে আমরা এই পথে দাঁড়িয়ে গেলাম। লেবুর বাগান ভিতরটা দেখালাম, আনারস বাগান দেখালাম, আনারস খেলাম, মানে এখানকার মানুষের খুব একটা ভালো ব্যবহার পেলাম।
একটা প্রাকৃতিক দৃশ্য মহাজিরাবাদ হয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম, লোকেশন দেওয়ার চেষ্টা করলাম। যারা শ্রীমঙ্গলে এসেছেন এই স্থানগুলি ঘুরেছেন তো ভালো, যারা আসেননি ঘোরেননি আসবেন, লোকেশন অনুযায়ী দেখে যাবেন, ভালো লাগবে। তো আজকে ব্লগটা শেষ করতে হচ্ছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞ। এবং ইউটিউব থেকে যারা আমাকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজ আর কথা বাড়াবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।